বা যে সমস্ত অর্গানাইজেশন ট্রেনিং দিচ্ছে, আপনাকে টিপস দিচ্ছে, তাদের টিপসে কিন্তু আপনি আপনার টাকাগুলোকে নষ্ট করবেন না। এর থেকে ভালো আপনি একটা চোখ বন্ধ করে যে কোনো এসআইপি করে দিন, ওর থেকে বড় হচ্ছে আপনার টাকাগুলো সেভ এবং অনেক গ্রো করবেন। ভালো অ্যাডভাইজারের থ্রু দিয়ে আপনি এসআইপি করতে পারেন। যদিও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ আপনার মার্কেটগত রিস্ক আছে, যে মার্কেট যখন উপরে যাবে আপনার টাকা বাড়বে, মার্কেট যখন নিচে আসবে আপনার টাকা কমবে, তার মানে এই নয় যে আপনার টাকা জিরো হয়ে যাবে। তাহলে স্টক মার্কেট মানে এখানে একটা রিস্ক ইনভলভ আছে, আপনার টাকা উপর নিচ করতে পারে। কিন্তু লম্বা টাইমে দেখবেন উপর নিচ করতে করতে মার্কেট কিন্তু উপরে যায়। কোনো একটা খারাপ সেন্সে, কোনো একটা খারাপ নিউজে মার্কেট 2 দিন 10 দিন 2 বছর 1 বছর নিচের দিকে থাকতেই পারে। কিন্তু এটা সময়ের সঙ্গে সঙ্গে মার্কেট কিন্তু আমাদের যেরকম সময়ের সঙ্গে সঙ্গে বয়স বাড়ে, সময়ের সঙ্গে সঙ্গে মার্কেট উপরে যায়। হতে পারে 2 বছর 3 বছর মার্কেট বাড়ানো একই জায়গায়, হতে পারে মার্কেট নিচের দিকে আসে, কিন্তু মার্কেট অ্যাকচুয়ালি যায় কিন্তু উপরের দিকে। উপর নিচ করতে করতে মার্কেট উপরের দিকে যায়। তাহলে আজকে যেটা আমি যদি 100 টাকা বিনিয়োগ করি, 3 বছর ধরে 100 টাকা থাকতেই পারে, কিন্তু 10 বছরে দেখবেন ওটা অনেক গুণ হয়ে গেছে। এটাই স্বাভাবিক, কারণ টাকার দরের পতন এবং দেশের জিডিপি এটা কিন্তু স্টক মার্কেটে রিফ্লেক্ট করে। তাই তো নিফটি 50 উপরের দিকে, যেহেতু জিডিপির যে বৃদ্ধি সেটাই তো ইন্ডিকেট করে। আমাদের ভারতবর্ষে যে ইন্ডেক্স জিডিপির যে গ্রোথ হচ্ছে সেটাই আপনাকে ইন্ডিকেট করছে। কিন্তু স্টক মার্কেট তো উপর নিচ করছে, করতে করতে তো উপরে যাচ্ছে। তাহলে একটা টাইম ফ্রেম ওয়েট করতে হবে। তাহলে আমরা কি করতে পারি? আমরা আমাদের নিজেদের বিবেককে, আমাদের বুদ্ধিকে, আমাদের মনকে, আমাদের জ্ঞান বুদ্ধি দিয়ে আমাদের মনকে কন্ট্রোল করে আমরা যদি স্টেডি ইনভেস্ট করে যেতে পারি একটা লম্বা সময়ের জন্য, তাহলে অবশ্যই আমরা কর্পাস তৈরি করব। আর কিভাবে আপনি এগুলো করবেন তার বিস্তারিত আপনারা আমাদের সিস্টেমে পাবেন।